জি স্যার। ইয়েস স্যার। তাহলে আরো নিচে যাই, দাঁড়াও। এগুলো লিখছিলা? স্যার এখন ইংলিশ এগুলো লিখছিলা? নো স্যার। হুম, ইয়েস স্যার। ইয়েস স্যার। এগুলো লিখছো? তাহলে এগুলো জি স্যার সব। সব লিখছো? জি স্যার। স্যার সব লেখা শেষ আমাদের। তাহলে নতুন টপিকসে যাই। আমি এখান থেকে বলি, দাঁড়াও। আমি এখান থেকে স্যার বলি। ওই যে কি বলে কোথায় জানি কুইজ 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 এক্সামে হচ্ছে কি আসবে? বললাম তো। মাস্কটা স্যার খোলেন, কথা আসতেছে না। কথা তো হেডফোন প্রবলেম মনে হয়। হেডফোন প্রবলেম। ধরো আরেকটা টপিকসে যাই আমি তাহলে, ধরো। স্যার কথা আসতেছে না। ও স্যার কথা বুঝতেছি না আপনার। ওয়েট অস্থির। স্যার এখানে কথা কম, গিটটা বেশি বাজতেছে। হ্যাঁ, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আমি এখানে কিছু লিখি, কিছু সেন্টেন্স লিখি, এগুলো দেখো। স্ক্রিন শেয়ার গুলো তো আমি সবগুলো পড়াই ফেলছি না? তাহলে এখানে আমি কয়েকটা আমি সেন্টেন্স স্যারকে লিখছি, দেখো। বলতেছিলাম। বলো। জুয়েল এন্ড ইউসুফ উইল গো টু ঢাকা, এগুলো লিখছিলাম। হ্যালো, জুয়েল, এগুলো লিখছিলাম। জুয়েল এন্ড ইউসুফ উইল গো টু ঢাকা, এগুলো লিখছিলাম। কথা বলেন না। নো স্যার। না স্যার। স্যার লিখেন নাই। আচ্ছা, এগুলো লিখে দাঁড়াও। চলে যায় কেন? ঝুম বারবার চলে যাচ্ছে। দেখো, লিখছি আমি, দেখো। JEWEL, জুয়েল এন্ড ইউসুফ আমি স্যারের কি পোস্ট will go to Dhaka. হ্যাঁ, এটা মুখে দেখো। মুখে আসি। এটা ট্যাগ কোশ্চেন কি হবে? আমি স্যার, সালাম আলাইকুম। জি স্যার। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, বাসি স্যার আর বিচার দেবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা আনসার কি হবে? আনসার বলো। জুয়েল এন্ড জুয়েল উইল গো টু ঢাকা। উইল গো টু ট্যাগ কি হবে? ট্যাগ বলো। তানভীর বলো। স্যার চলে গেছে তো। ফজলে রাব্বি বলো। দেখা যাচ্ছে না? ফজলে রাব্বি বলো।
বলে না। ওন দেম, ওন দে হবে, ওন দে। এটা কি হবে? ওন দে। এটা কি হবে? ওন দে। আনসার হবে ওন দে। আনসার হবে কি? উইল। ট্যাগ অপারেটর কয়? ওন দে হবে। ট্যাগ অপারেটর 21টি, 21টির মধ্যে এটা একটা, কেমন? উইল একটা, 21টির মধ্যে উইল একটা। আর ট্যাগে সবসময় প্রোনাউন হয়। প্রোনাউন কয়টা হয়? 8টা প্রোনাউন হয়। 8টা প্রোনাউনের মধ্যে আই, উই, ইউ, দে, দেয়ার, এগুলো বরাবর থাকলে বরাবরও হয়, আবার নাউনের পরিবর্তেও হয়। আই, ইউ, উই, দেয়ার, এই 4টা বরাবর হয়। আই, উই, ইউ, দেয়ার, এই 4টা বরাবর হবে। ইট, হি, সি, দে, এগুলো বরাবরও হয়, নাউনের পরিবর্তেও হয়। বরাবরও হয়, নাউনের পরিবর্তেও কি হয়। তারপর আরেকটা দেখো, আই উইল গো। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা বলো, এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডি লাভস ফ্লাওয়ার। এটা কি হবে বলো? এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা কি হবে বলো? ফজলে রাব্বি বলো, ফজলে রাব্বি। ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। স্যার ভিডিও ফজলে রাব্বি, তারপরে রিমন, তানভীর ফোনে স্যার লোকমান, ক্যামেরা নেই। ফয়সাল সাদ, তারপরে জালাল আকবর, শেখ কায়সার, আবরার ইশরাক চৌধুরী। তোমরা ভিডিও অন করো, তোমরা সবাই ভিডিও অন করো। স্যার ভিডিওটা কেমন অন করবো? ভিডিও অন কেমনে করবো? ওখানে লেখা আছে ভিডিওর উপরে, তোমার ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নটা তুলে দাও। এর নিচে এখানে দেখা আছে ভিডিও, স্টপ ভিডিও। তুমি স্টপ ভিডিওতে ক্রস চিহ্ন দিয়ে রাখছো। এই আমারটা এখন অন অফ না? আমি স্টার্ট ভিডিও দাও, স্টার্ট। তোমার ওখানে ভিডিওতে লেখা আছে স্টপ ভিডিও, তুমি স্টার্ট ভিডিও দাও। হ্যাঁ, এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা বলো, বলো। কেউ পারবে না? আপনার ইশরাক চৌধুরী পারবে না তুমি? অর্ণব জি স্যার পারবো অবশ্যই। একটা বলো, সেকেন্ড, আমি 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 আলোচনা করে আছি, আমি বলো, ভিডিও কেন অন বলো, করছি না, একটা সেকেন্ড। বলো। নয় যে এখানে ব্যাকগ্রাউন্ড নেই। ওয়ান ডে। হ্যাঁ, থ্যাংক ইউ। ডোন্ট দে হবে। এভরিবডি, এভরি, এভরিওয়ান, এনি, এনিবডি, এনিওয়ান, আসসালামু আলাইকুম। সাম, সামবডি, সামওয়ান থাকলে কি হয়? ডোন্ট দে হয়। ওয়ালাইকুম সালাম। ডোন্ট দে হয়। আসসালামু আলাইকুম। এভরি, এভরিবডি, এভরিওয়ান, এনি, আরে এনিবডি, বাপ, এনি। রাতে ঘুমাস না, চোখের নিচে কালি পড়ছে। এই বলো, এভরি, এভরিবডি, ওকে স্যার। এভরিওয়ান, এনি, এনিবডি, এনিওয়ান, সাম, সামবডি, সামওয়ান, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে ডোন্ট দে হয়। আর না, নো আর নোবডি থাকলে ডু দে হয়। না, নো, নো আর নোবডি থাকলে কি হয়? ডু দে হয়। আরেকটা বলো, এভরিথিং ইজ নোন টু মি। এভরিথিং ইজ নোন টু মি, ই বি ই আর ওয়াই, এভরিথিং ইজ নোন টু মি, এটা বলো, এভরিথিং ইজ নোন টু মি, এটা কি হবে? স্যার ডোন্ট আই? ওরে বাবা, এভরিথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, এগুলো থাকলে ইট হয়, এগুলো থাকলে কি হয়? ইট হয়। এভরিথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, এগুলোর সাথে ইট হয়। তাহলে এটা হবে ইজন্ট ইট। আর নাথিং থাকলে ইজ ইট হইতো। নাথিং থাকলে কি হতো? থিং মানে বস্তু না, আর বস্তুর প্রনাউন তো ইট। বস্তুর আমি আবার বলি আই, উই, ইউ, দেয়ার, এই 4টা বরাবর না থাকলে হয় না। মানে এই 4টা সেন্টেন্সের প্রথম অংশে থাকতে হবে, কারো পরিবর্তে হবে না। এই 4টা কি বরাবর হবে না? বরাবর হবে। আই, উই, ইউ, দেয়ার, আই, উই, ইউ, দেয়ার, এগুলা ট্যাগের প্রথম অংশ অবশ্যই থাকতে হবে। আর 4টা হইছে ইট, হি, সি, দে। ইট, হি, সি, দে, এগুলো বরাবর থাকতেও পারে, কারো পরিবর্তে হতে পারে। বরাবর থাকতেও পারে, কারো পরিবর্তে হতে পারে। কারো মানে নাউনের পরিবর্তে, কারো মানে কি নাউনের পরিবর্তে। তাহলে আই তো এখানে নাই, আই না থাকলে আই কখনো হবে না। উই না থাকলে উই কখনো হবে না। ইউ না থাকলে ইউ কখনো হবে না। দেয়ার না থাকলে দেয়ার কখনো হবে না। ট্যাগের প্রথম অংশে আই, উই, ইউ, দেয়ার, আই, উই, ইউ, দেয়ার, এগুলো না থাকলে কখনো হবে না। আর ট্যাগের দ্বিতীয় অংশে
আর ট্যাগের প্রথম অংশ যদি ইট হি সি দে এগুলো থাকলেও হবে, কারো পরিবর্তে হবে। ইট হবে সিঙ্গুলার বস্তুর পরিবর্তে, হি হবে পুরুষের পরিবর্তে, সি হবে মেয়েদের পরিবর্তে, আর দে হবে ইট হি সি তিনটার প্লুরালের পরিবর্তে। মানে ইটের প্লুরালও দে, সির প্লুরালও দে, হির প্লুরালও দে। বুঝছো? বুঝছো নি তোমরা? ইউ শুড নট ডু দ্যাট। ইউ শুড নট ডু দ্যাট। ইউ শুড নট ডু দ্যাট। ইউ শুড নট ডু দ্যাট, এটা ট্যাগ কি হবে বলো? যেমন ইউটা বরাবর আছে না, এখানে বরাবর হয়ে যাবে। ইউটা কি, ইউ বরাবর আছে, ইউ হবে তার আগে ইউ কি? শুডেন্ট। না, শুড ইউ হবে না, নট তো আছে, নট তো আর হবে না। শুডটা হইছে ট্যাগ অপারেটর, ট্যাগ শুড ইউ হবে না, শুড তো বরাবর ট্যাগ অপারেটর আছে। আর প্রনাউনও বরাবর আছে, প্রনাউনও কি বরাবর। প্রনাউন থাকে কি আই উই ইউ দেয়ার, আই উই ইউ দেয়ার, এগুলো বরাবর প্রনাউন থাকলে বরাবর হয়ে যাবে, কারো পরিবর্তে হবে না। আর এখানে তো তোমার বাই থেকে কিছু আনতে হচ্ছে না, শুডও আছে ইউ আছে, নট যেহেতু শুডও আছে ইউ আছে, শুডও আছে ইউ আছে, কেমন? এটা কি হবে? শুড ইউ। এটা কি হবে? শুড ইউ। তারপরে দেখো discuss this with him. Let's discuss this with him. Let's discuss this with him. Let's discuss this with him. এটা ট্যাগ কি হবে বলো? সাদাল ফয়সাল বলো, তুমি পারবা। সাদাল ফয়সাল স্যার বলো। থ্যাংক ইউ স্যার আমার উপর ভরসা করার জন্য, বাট এটা আমি পারতেছি না। হ্যাঁ, ভরসাটা প্রতিদান দাও তুমি আমারে। আচ্ছা আমি রুলস বলি, রুলস বললে পারবা কেমন? লেটস থাকলে, হ্যাঁ স্যার রুলস বলেন। লেট থাকলে বুঝবা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে শ্যাল উই হয় বা উইল ইউ হয়, শ্যাল উই হয় বা উইল ইউ হয়, কেমন? তাহলে লেটাস থাকলে শ্যাল উই, হ্যাঁ অন্যথায় উইল ইউ। লেটস, লেটস মানে লেটাস, লেটস থাকলে শ্যাল উই, অন্যথায় উইল ইউ হবে। এবার বলো কি হবে? স্যার আবার বলেন তো ওইটা, ওই কি বলতে বলছিলেন আমাকে? লেটস থাকলে শ্যাল উই, অন্যথায় উইল ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে না উইল না, ইউ বা শ্যাল উই হয়। আমাকে কোশ্চেন করছিলেন কোনটা? এই যে লেটস ডিসকাস কোশ্চেন লেখা আছে করছিলেন তো, কোনটা? সেটিং এ লেখা আছে তো, লেটস ডিসকাস উইথ দিস উইথ হিম। কোশ্চেনে লেখা আছে তো। লেটস ডিসকাস উইথ হিম। শ্যাল উই ডিসকাস উইথ হিম, এটা তো কোশ্চেন মার্ক হবে তো কি হবে? নাকি উইল উই? অর্ণব লেটস বলো, ডিসকাস, শ্যাল উই ডিসকাস। স্যার অর্ণব বলো। shall we হলে let us, shall we হলে let us, লেটাস থাকলে শ্যাল উই, অন্যথায় উইল ইউ, অন্যথায় কি উইল ইউ, তাহলে শ্যাল উই হবে কেমন? will you? এটা শ্যাল উই হবে, লেটস থাকলে শ্যাল স্যার উই, এটা আমি বলছি না অন্যথায় উইল ইউ হবে, অন্যথায় কি হবে? উইল ইউ হবে। স্যার, আমি এটা বলছি না শ্যাল উই ডিসকাস উইথ হিম। হুম, এবার রাইট ফর্ম বার করি ধন্যবাদ আমরা। স্যার আমাকে। রাইট ফর্ম বার করি, রাইট ফর্ম পারবা তোমরা। দেখো হি ড্যাশ টু স্কুল এভরি ডে, এখানে প্রথমে লেখা আছে হি, প্রথমে লেখা আছে কি হি, তারপরে এখানে লেখা আছে গো, এখানে লেখা আছে ব্র্যাকেট দিয়ে লেখা আছে কি গো। তোমরা আনসারটা বলবা কেমন? টু স্কুল, টু স্কুল, he go to school regularly. Regularly, Oh. R is he go to school regularly, R is GULA আর LOI, একটা জি হবে কেমন? এটা গোটা কি হবে? রাইট ফর্ম বার বলো, গোটা কি হবে? ঠিক থাকবে না ওয়েন্ট হবে? গো হবে, গো ঠিক থাকবে, ওয়েন্ট হবে না গোজ হবে?
বলো। গোস অবশ্যই গোজ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস হয়, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে, গোজ। আনসারটা কি হবে, গোজ। আনসারটা গোজ। থ্যাংক ইউ সালমাকে ধন্যবাদ। তারপর আরেকটা বলো। করিম হ্যাজ Karim, Karim has finished his homework just now. Karim has finished. Karim has finished. Karim has been. Karim has been. Karim has finished his homework just now. His homework just now. Just just now. এটা কি হবে, ফিনিশটা কি হবে, করিম হ্যাজ ফিনিশ হিজ হোমওয়ার্ক জাস্ট নাও, ফিনিশটা কি হবে বলো, একজন বলো। শামিম চৌধুরী, বাবলু বলো। ফিনিশটা কি ঠিক থাকবে, না ফিনিশিং হবে, না ফিনিশেস হবে, না ফিনিশড হবে বলো, বলে না, বলবো না। Finished হবে। ফিনিশড হবে, কারণ কোন সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও, এবার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকে, জাস্ট জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, অলরেডি থাকে, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হয়। সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। আর হ্যাজ আছে যেহেতু, হ্যাজের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব আসলে ওই ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মোট কথা হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। আই মিট হার টুমরো, এটা কি হবে, এটা পারবা তোমরা। আই মিট হার টুমরো, আই মিট হার টুমরো, এটা কি হবে বলো, Yesterday. এটা কি হবে। Yesterday. I meet her tomorrow. হুম, I meet her yesterday হবে না? আরে বাবা will yesterday meet না, sir. আরে টুমরো আচ্ছা বা, এটা কি আচ্ছা আমি বলি টুমরো, আপকামিং ডে, ফলোইং ডে, এনসুইং ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এগুলো থাকলে কি হয়, ফিউচার হয়। এগুলো থাকলে কি হয়, ফিউচার হয়। টুমরো, নেক্সট, আচ্ছা আপকামিং, Sir, I এনসুইং, will meet হবে না? I বলো কি কি হবে বলো। Sir, I will meet. হ্যাঁ, থ্যাংক ইউ, আই উইল মিট হবে, I will meet. আই উইল মিট হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ উইল কেন হবে, ফিউচারে উইল বা শেল হয়, ফিউচারে কি হয়, উইল বা শেল হয়, ফিউচারে চিহ্ন কি, উইল বা শেল, তাহলে উইল মিট হবে, তাহলে কি হবে, উইল মিট। কোন সেন্টেন্সে যদি টুমরো, আপকামিং ডে, এনসুইং ডে, ফলোইং ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, নেক্সট উইক এগুলো থাকে, নেক্সট থাকলে ওইটা ফিউচার টেন্স হয়, ওইটা কি হয়, ফিউচার টেন্স হয়। আই এম রাইট নাও, আই এম রাইট নাও, এটা কি হবে, আই এম রাইট। the god of এটা বলবো, এটা পারবো, একদম সিম্পল, এটা একদম সিম্পল। আই এম রাইট, আই এম রাইট নাও, এটা কি হবে, আই এম রাইট নাও, রাইটটা কি হবে বলো। I am right. রাইটটা কি হবে, Writing. I am writing now. হ্যাঁ অবশ্যই রাইটিং হবে। কোন সেন্টেন্সে যদি নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকে, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এই চারটা অ্যাডভার্ব থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলে আই এম রাইটিং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, আই এম রাইটিং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আই এম রাইটিং হবে। আরেকটা দেখো, দে গো হোম ইয়েস্টারডে, এটা কি হবে
দে গো, তোমাদের ইংলিশ সেকেন্ড পরীক্ষা কখন? দে গো হোম yesterday. দে গো হোম yesterday, এটা কি হবে? এটা বলো। তানবীর বিন লোকমান বলো। তানবীর বিন লোকমান বলবা, বলো। তামিম চৌধুরী বাবলু বলো। ফজলে রাব্বি বলো, ফজলে রাব্বি 1209। They will home yesterday. আরে বাবা, yesterday থাকলে কুইল হয়। ফজলে Sir, রাব্বি they will home yesterday. went হবে। দে went home yesterday। They went went home yesterday. কি হবে? went, W E N T। কোন হ্যাঁ। W কোন E N T। কোন সেন্টেন্স যদি yesterday, last day, previous day, last night, last week, last century, last month, last day এই টাইপসের শব্দ থাকে, তখন ওটা পাস্ট টেন্স হয়। এটা কি হয়? পাস্ট টেন্স হয়। আবার বলছি, yesterday, previous day, last day, last month, last year, last century, last week, last hour এই টাইপসের শব্দ থাকে, তখন ওটা পাস্ট টেন্স হয়। এটা কি হয়? পাস্ট টেন্স হয়। It is high time we start our journey. It is high time অন্যরা কি চলে গেছো না? It is high time we start it is high time we start our journey. এটা কি হবে বলো? It is high time we start our journey. বলো, এটা কি হবে? বলো, একদম বলো, বলো, বলবো না? Sir, it is high time we start. স্টার্ট কি ঠিক থাকবে, না স্টার্টেড হবে, না স্টার্টিং হবে, না হেড Sir, স্টার্ট? it হবে start. Sir, started স্টার্টেড, হবে। হ্যাঁ থ্যাংক ইউ, স্টার্টেড হবে। কোন সেন্টেন্স যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ টাইম থাকে, উইশ ফ্যান্সি থাকে, বা ওয়ান্স আপন এ টাইম থাকে, ওয়ান ডে থাকে, ওয়ান্স থাকে, তখন ওই সেন্টেন্সের বারটা পাস্ট টেন্স হয়। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম এই শব্দগুলো থাকলে ওটা পাস্ট টেন্স হয়। এই শব্দগুলো থাকলে ওটা কি হয়? আচ্ছা স্যার, এটা আচ্ছা স্যার, আচ্ছা স্যার, স্যার বলো। স্যার, এটা শামীম আমাদের এটা শামীম আমাদের ওই ক্লাস ক্যাপ্টেন, ওটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, শামীম চৌধুরী বাবলু। এই শামীম চৌধুরী বাবলু, তোমার পিকচারটা অন করো, ভিডিও অন করো, সবাই একটু দেখো। স্যার ওর কাছে স্যার আমাদের ফাইনের টাকাগুলো আছে স্যার, ওই আসে না যে ফাইনের টাকাগুলো ওর কাছে। কত টাকা? কত টাকা? ও না জানে। বাবলু, কত টাকা আছে ফাইনের ও টাকা না তোমার জানে। কাছে? কমসে কম স্যার 4-5 হাজার টাকা হবে না? বাবলু, স্যার বুঝি নাই স্যার। তোমার কাছে স্কুলের ফাইনের কত টাকা আছে? মনে নাই? এই স্যার খাই ফেলছে নাকি কোনো? বাবলু, ভিডিও অন করো, আমি জানি না ভাই। ভিডিও অন করো। শামীম চৌধুরী বাবলু, ভিডিও। টাকা ওর পেটে ঢুকে গেছে। কয় টাকা আছে বলো, মনে না নাই? স্যার, স্যার নাই তো স্যার। কয় টাকা আছে তো? না স্যার। 1 টাকাও নাই? কেন নাই? কি বলে? কেন নাই? কি করছো এগুলা? 1 টাকাও আমি নাই? আমি এটা দেখছো যে আপনি কারে দায়িত্ব দিছেন? এমনি তুই টাট ক্যাপ্টেন না? স্যার বুঝি না আমি এখনো কথা। মানে ওই যে ক্লাস চলছিল জানুয়ারি করোনার ফেব্রুয়ারি মধ্যে মাসে, ভুলে গেছি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে হ্যাঁ ক্লাস স্যার, চলছিল। 1240 টাকা স্যার। কয় টাকা? হ্যাঁ স্যার, 1240 টাকা। ওগুলো আছে তো তোমার কাছে না? 1240। ওগুলো আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওগুলো স্কুল খুললে হ্যাঁ আমরা স্যার। স্কুল খুললে ওগুলো আমরা সবাই মিলে কি এই নাস্তা খাবো, কেমন? জি স্যার। স্কুল থেকে কোন? এই অর্ণব, 1240 টাকা আছে, মনে রাখিও। জি স্যার, জি স্যার। এগুলো স্কুল ওকে খুললে, স্যার, আমি লিখে রাখছি। স্কুল খুললে আমরা এগুলা সবাই কি খরচ করব, বা কোনো ওকেশনে খরচ করব। দে সায়েন্সের এগুলা ভিজিট। ভাগ পাবে না, এগুলা টাকা যায়। হ্যাঁ, দে ভিজিট মি সামটাইমস, এই ভিজিটটা কি হবে? দে ভিজিট মি সামটাইমস। ভিজিট মি সামটাইমস, এখানে ব্র্যাকেটে কোনটা আছে? ভিজিট আছে, ভিজিট। চ্যাট।
The এটা visit me sometimes. এটা They কি হবে? visits me. আচ্ছা visits me হবে মেবি আমার মনে হচ্ছে এস কেন হবে, জানি এস হবে। Visits. ভিজিটেড কিছু ভিজিটেড কিছুই Visited হবে না, হবে। ভিজিটটা সেম থাকবে, কারণ ডেটা তো প্লুরাল, প্লুরাল সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের আচ্ছা শেষে হ্যাঁ এস বা ইয়েস হয় না। আর এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ভিজিটটা সেম থাকবে। ভিজিটটা কি থাকবে? সেম থাকবে, চেঞ্জ হবে না। ভিজিটটা কি চেঞ্জ হবে না। তারপরে দেখো রাইট ফ্রম ভার্ব, দেখো চেঞ্জিং সেন্টেন্স অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক। চেঞ্জিং সেন্টেন্স দেখো, চেঞ্জিং সেন্টেন্স আসবে তোমাদের, এটা পারবো। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান, এটা পারবা। অনলি স্যার হি আমাদের ক্যান, ইংলিশ এক্সাম কখন? অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক। এটার নেগেটিভ কি হবে? নেগেটিভ বলো, নেগেটিভ। আমাদের ইংলিশ এক্সাম কখন 28 তারিখ মনে হয়, স্যার? মেবি 28 তারিখ, only রুটিন he দেখো। can do না না ওকে 28 তারিখ স্যার। তো ব্যবসা 28 তারিখ তো অনলি হি বিজনেস ক্যান ডু দা ওয়ার্ক, নেগেটিভ এটা আচ্ছা নেগেটিভ কি only he হবে? নেগেটিভ can বলো, do only নেগেটিভ বলো। এটা নেগেটিভ বলো। no one but he can do the work না, অনলি থাকলে নান বাট হয়, অনলি থাকলে কি হয়? নান বাট হয়। অনলি থাকলে, এই স্যার ঠিক বলছি আমি ঠিক বলছি তো আমি অনলি নন থাকলে বাট আমি নন বাট বলছি নন নান, বাট নান বাট হবে কেমন? অনলি নন, আচ্ছা উচ্চারণ ভুল হয়েছে, বানান তো ঠিক আছে না? তাহলে নান হ্যাঁ বাট। হ্যাঁ অনলি থাকলে, অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে নান বাট, এটা আনসার কি হবে? নান, এন ও এন ই, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান। তোমরা লিখতেছ, এগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের। এই যেগুলো আমি লিখতেছি, ইয়েস এগুলো স্যার লিখতেছি। এগুলো আমি লিখতেছি, এগুলোর মধ্যে পরীক্ষা আসবে, পরে বলবা যে হাই রে লিখলাম না কেন, এখন তো পারতাম। নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, এগুলো পরীক্ষা আসবে, এই টাইপসের থেকে পরীক্ষা আসবে। আমি শীট থেকে বলতেছি, এগুলা যে শীট থেকে তোমাদের পরীক্ষার জন্য আমি দিয়েছি, কোশ্চেনটা দিয়েছি, ওই শীট থেকে বলতেছি এগুলা। নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, যে যে শীটটা থেকে কোশ্চেন করছি ওই শীটটা থেকে আমি বলতেছি এগুলা। তাই তোমরা লিখো, লিখে রাখলে পরীক্ষা দিতে পারবা। উই মাস্ট ইয়েল টু আওয়ার ফ্যাট, উই মাস্ট, উই মাস্ট, স্যার আবার বলেন তো স্যার। ওখানে লেখা আছে, লেখা দেখো। উই মাস্ট, আবার বলেন তো কথাটা কে বলছো? আবার স্যার আমি বলেন। স্যার। স্যারদের সাথে এভাবে কথা বলে? আবার বলেন তো স্যার প্লিজ, আবার বলবেন, এটা না বলেন কিরে? টেনে করো না তোমরা? সরি স্যার। অর্ডার দেয়, স্যারদেরকে অর্ডার দেওয়া যায়? স্যার আবার বলেন, এরকম বলা যায়? হ্যাঁ, বলবা যে স্যার সরি আরেক, স্যার সরি স্যার আরেকবার বলবেন কি প্লিজ, এরকম বলবা। কেমন সফট ল্যাঙ্গুয়েজ তো, স্যার। তোমরা এখন বড় হয়েছো না, এখন কি বাচ্চাদের মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে? উই মাস্ট ইয়েল টু আওয়ার প্যাট, আওয়ার প্যাট, এটা নেগেটিভ কি হবে? উই মাস্ট ইয়েল টু আওয়ার প্যাট, এটা নেগেটিভ কি হবে? উই উই ক্যান নট মাস্ট বাট নট ইয়েল টু আওয়ার উই পেট। মাস্ট নট উই মাস্ট নট রিয়েল টু আওয়ার পেট। সালমানটা ঠিক আছে। উই ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, মাস্ট থাকলে কি হয়? ক্যান নট বাট হয়, বা ক্যান নট হেল্প হয়। ক্যান নট হেল্প হলে আবার ভার্বের শেষে আইএনজি হবে, তাহলে ক্যান নট বাট দিয়ে করবা। কেমন? মাস্ট থাকলে মনে রাখবা, অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে নেগেটিভে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হবে, আর সব সেম থাকবে, আর সব কি সেম থাকবে। তাহলে উই ক্যান নট বাট, উই ক্যান নট, উই ক্যান নট বাট yelled to our work, to our pet. লাস্ট ওয়ান, আরেকটা লিখবো, তাহলে চলে যাবো আমি। লাস্ট ওয়ান,
A child likes only sweet. A child likes only sweet. Likes only sweet. A child likes only sweet. এটা কি হবে? এটা বলো লাস্ট ওয়ান। A child likes only sweet. এটা নেগেটিভ কি হবে? বলো। A child A child none but only sweet. none but হবে না A nothing child but? likes. A child likes none but হবে না nothing A but হবে? child none but sweet. none but হবে না nothing but হবে? অনলির পরে যদি বস্তু থাকে তাহলে নাথিং হয়, অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট হয়, আর অনলির পরে যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন বা নট লেস দেন হয়, নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে এখানে অনলির পরে সুইট, সুইটটা একটা বস্তু না, তাহলে এ চাইল্ড লাইকস না নাথিং বাট হবে, নাথিং THING, নাথিং বাট সুইট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, নাথিং বাট সুইট। A child likes nothing but sweet. তাহলে তোমরা এই আমি কি বলছি ট্যাগ কোশ্চেন, রাইট ফর্ম, ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ এগুলো ভালো করে পড়বা কেমন? ওখান থেকে আসবে, ট্যাগ কোশ্চেন থেকে আসবে, তারপরে চেঞ্জিং সেন্টেন্স থেকে আসবে, তারপরে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ প্রনাউনটা ভালো করে পড়বা কেমন? তার রাইট ফর্ম ভার্ব পড়বা, রাইট ফর্ম ভার্ব এগুলো থেকে আসবে। ভালো থাকবা, সুস্থ থাকো। আর তোমাদের ডায়েরি হলো যে পার্টস অফ স্পিচ থেকে স্যার প্রনাউনটা ভালো একটা করে পড়বে। কোশ্চেন আছে, বলো কোশ্চেনটা বলো। তো বলতেছি পার্টস অফ স্পিচ থেকে কি বলতেছি স্যার, পার্টস অফ স্পিচ থেকে কিভাবে কোশ্চেন আসবে? আমি একটা বলি শুনো, দিস ইজ এ গুড ওমেন দ্যাট উই আর গোয়িং টু উইন দ্য ম্যাচ। Yo, bro. তাহলে এখানে প্রনাউনটা কি? দিস ইজ এ গুড ওমেন দ্যাট উই আর গোয়িং টু উইন দ্য ম্যাচ। এখানে প্রনাউনটা কি হবে? দিস হবে না দিস? আরেকটা ইজিলি বলি, আই হ্যাভ এ গুড রিলেশন উইথ হিম, আই হ্যাভ আ গুড রিলেশন উইথ হিম। এখানে প্রনাউনটা কি? হিম না হিম, মানে হিপ অবজেক্ট ফ্রম কি হিম, এভাবে আসবে এরই। এবার পারবা, প্রনাউন গুলো সহজ। প্রনাউন কি? প্রনাউন হচ্ছে আই, উই, ইউ, দে, দিস, মি, মাই, আওয়ার, আওয়ার্স, আস, দেম, এগুলো সব প্রনাউন কেমন? দিস, দ্যাট, দোজ, এগুলো সব কি প্রনাউন, এগুলো আসবে, এগুলো পারবা। ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, পড়াশোনার মধ্যে থাকবা। তোমাদের ডায়েরি এসে কি এক্সাম প্রিপারেশন কেমন? আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবা কেমন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো